হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সমাদ্দার ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ মঙ্গলবার, বেলা এখন 10টা মতো বাজে। এখন আমি রান্নাঘরে এসে রান্নাটা বসালাম। হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আর ছোট ছেলে একটুখানি বেড়াতে গেছে ওর জেম্মা জেঠুর সাথে, মালদা গেছে। আর আমি আর আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনে আছি। তো দুদিন বেড়াবে, জেঠুর সাথে আর জেম্মার সাথে গেছে। তো আজকে রান্না করব হচ্ছে এঁচোড়ের তরকারি। আর ঘরে একটুখানি টুকিটাকি কাজের জন্য মিস্ত্রি এসেছে, তাদের জন্য একটুখানি টিফিন করে দিচ্ছি। তো করব হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। তো লুচির জন্য ময়দা মেখে নিলাম প্রথমে, তারপরে লুচিগুলো ভাজছি। আর সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছি আগে কেটেই। তো এখন লুচিগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ওদের খেতে দিয়ে আমি তারপরে দেখলেই তো এঁচোড়টা কেটে রাখলাম, কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে ওদের খেতে দিয়ে টিফিনটা দিয়ে তারপরে রান্নাটা বসাবো। লুচিগুলো ভেজে দুটো প্লেট রেডি করে নিয়েছি। দেখো, সাদা আলুর তরকারি আর লুচি দিয়েছি, আর একটা করে মিষ্টি দিয়েছি। তারপরে ওদের খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। ডালটা ফোড়ন দিয়ে নিলাম, ডালটা সেদ্ধ করেই নিয়েছিলাম। ওদের এই লুচি তরকারি রেডি করতে করতে ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা করে নিলাম। আজকে অনেকদিন পরে পেঁয়াজ ফোড়ন দিলাম, ভালোই লাগে খেতে পেঁয়াজ ফোড়নের ডাল। আর আমরা তো মটর ডাল খাই জানোই, মটর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এদিকে এঁচোড়টাও ভেজে রেখেছি। আর আদা রসুন পেঁয়াজ দিয়ে করব, তাই আদা রসুন আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার আলুটা ভেজে মশলাটা কষিয়ে এঁচোড়ের তরকারিটা করে নেব। আর ডাল করেছি, আর খাওয়ার সময়তে দেখো এঁচোড়ের তরকারি হয়ে গেছে। আর খাওয়ার সময়তে ডিমের অমলেট ভেজে নেব গরম গরম। আর একটু হবে এঁচোড়ের তরকারিটা, তারপরে নামিয়ে নেব। ওই দেখো, এদিকে রান্না করতে করতে অনেকগুলো বাসন হয়েছে, সেইগুলোও মেজে নিলাম রান্নার মাঝে মাঝে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এক পাশে। এবার তরকারিটা প্রায় হয়েই এসেছে, তরকারিটা নামিয়ে তারপরে গ্যাসটা মুছে নেব। আর এদিকে এক পাতা ডিম দিয়ে গেল, এবার ডিমগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো। ছোক্কা ঠাম্মির সঙ্গে মেজ ঠাম্মি দাদা ঢুকতে গেছে। তুমি এটা কি করছো? এটা তোমার বন্দুক? আমার বন্দুক? তুবুর বন্দুক? তা দড়ি দিয়ে বাঁধছো কেন? এই আলমারির পায়াটা একদম খারাপ হয়ে গেছে, তাই লড়বড় একটা পায়া আর কি নড়ছে আর কি। এত ভারী ওয়েট আছে, যদি কোনো সময় ভেঙে পড়ে, তাই জন্য আর কি সারাই করে নিচ্ছি। সেই লোকই এসছে ঠিক করতে, তাই আলমারিটা পুরোটা ফাঁকা করে দিয়েছি। দেখো, এবার চলে গেছে, ওদের কাজ হয়ে গেছে, তারপরে তোমাদের দেখাতে এসছি। দেখো, সব খাটের ওপরে রেখেছি, এইগুলো আবার গুছিয়ে রাখবো। আর এইগুলো সব বাতিল, এইগুলো বস্তায় পুরে রেখে দেব বা কাউকে দিয়ে দেব, এগুলো আর রাখবো না।
আর এখন বাজে 2:15। তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু পুজো দিচ্ছি সন্ধ্যের সময়, এখন সন্ধ্যে আরতি করছি। দুপুরের পুজোর পরে আর ভিডিও করা হয়নি। মিস্ত্রিরা কাজ করে গেছে, তারপরে ঘরের অবস্থা খুব খারাপ ছিল, তোমাদের দেখালাম একটুখানি। তা ঘর দুয়ার পরিষ্কার করে ঘর মুছে অনেকটা দেরি হয়ে গেল, 2:15 বেজে গেছিলো। তাই আর তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছিলাম। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। ঠাকুরের বাসনগুলো মেজে এই জানলাটার উপরেই উপর করে রেখে দেব, দিয়ে একটা লাল গামছা দিয়ে, ঠাকুরেরই গামছা, এই গামছাটা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে দুপুরবেলা মেশিনে কেচে রেখেছিলাম, প্রতিদিনই করি আমি, মেশিনে কাচতে দিয়ে তারপরে স্নান করতে চলে যাই। তো তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।